জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। ভেদ এবং অভেদ দুটো একসঙ্গে হয় নাকি? ভেদ মানে তফাৎ, আর অভেদ মানে একই, মানে মিল এবং অমিল দুটোই আছে। একই বস্তুতে একই সঙ্গে দুটোই হয় কিভাবে জানি আসুন। সেক্ষেত্রে আমাদের মতো মূর্খকে বোঝানোর জন্য শাস্ত্রে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আমাদের ভগবান, তাকে অসীম, অসীম তত্ত্ব, তিনি সীমাযুক্ত না সীমাহীন তত্ত্ব। সেই অসীম তত্ত্ব ভগবানকে অসীম সমুদ্রের সঙ্গে তুলনা করা হলো। আর সমুদ্র থেকে তুলে আনা জলের সঙ্গে সেই অসীম পরমাত্মা, অসীম পরমাত্মার অংশের 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 অংশ, বিভিন্ন অংশ জীবাত্মার সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের বোধগম্য হওয়ার জন্য। তাহলে এই যে জলকণা যেটা তুলে নিয়ে আসা হয়েছে, এটা যদিও সমুদ্রের অংশ, তাহলে সেই জল, সমুদ্র যা কাজ করবে এই জল তাই কাজ করতে পারবে না। তফাৎ, যদিও ওই সমুদ্রেরই অংশ, কিন্তু সমুদ্র যেহেতু অসীম আর এই যেহেতু কণাটা সীমাযুক্ত, তাহলে খুব ক্ষুদ্র, সেই ক্ষুদ্র কণিকার সঙ্গে অসীম সমুদ্রের তফাৎ হচ্ছে। সমুদ্র দ্বারা যা কাজ সম্পন্ন হবে এই জীব দ্বারা সেই কাজ সম্পন্ন হবে না। ঠিক তেমনি জীবাত্মা যদিও অসীম, পরমাত্মার অংশের অংশের অংশ, বিভিন্ন অংশ, কিন্তু পরমাত্মা যা কাজ সাধিত করতে পারবে জীব ইচ্ছা করলেও তা পারবে না। আবার সেই সমুদ্র থেকে অসংখ্য জলকণা, এইরকম জলকণা অনেক তৈরি হতে পারবে, কিন্তু জলকণা কোনোদিনই সমুদ্র তৈরি করতে পারবে না বা সমুদ্র তৈরি করতে পারবে না। ঠিক তেমনি ভগবানের থেকে অনেক জীবাত্মা সৃষ্টি হলো, জীব কোনোদিন ভগবান উৎপন্ন করতে পারবে না। তারপরে এই জলকণাটা টেবিলের উপরে রাখা আছে, একে কেউ বলবে না এটা সমুদ্র। আর সমুদ্রকে তো সবাই সমুদ্র বলবে, যদিও তার অংশ, সব গুণ থাকার সত্ত্বেও একে সমুদ্রের অংশ জলবিন্দুই বলবে, সিন্ধু কেউ কোনোদিন বলবে না। ঠিক তেমনি জীবাত্মা ভগবানের অংশ হওয়ার সত্ত্বেও এই জীবাত্মাকে কেউ কোনোদিন পরমাত্মা বলবে না বা বলা ঠিক হবে না। দেখ, আরো অনেক সব তফাৎ আছে। তাহলে মিলটা কি? মিলটা হচ্ছে ভগবানের যে, অর্থাৎ এই সমুদ্রের যে জল, যা উপাদান, আর সেখান থেকে তুলে আনা এক ফোঁটা জল, তার উপাদান একই। বোঝা গেল না? দেখুন, সমুদ্রের জলের সংকেত H2O, এই এক বিন্দু জলের সংকেত H2O। সমুদ্রের জলে দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে মিলিত হয়ে জল উৎপন্ন করেছে, আর এটাও এই একই। তাহলে ঠিক তেমনই ভগবানের যা গুণ, সমস্ত গুণ, যেহেতু তার অংশের অংশের অংশ, বিভিন্ন অংশ জীব, সেই জন্য প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের সেই গুণগুলো, প্রায় সব গুণগুলোই আছে, প্রায় সব গুণগুলোই আছে, কিন্তু তার প্রকাশ নেই। তাহলে কি হলো? ভগবানের যেহেতু অংশ, তাহলে সেই ভগবানের গুণগুলো, যেরকম সমুদ্রের যা জলের গুণ, এই এক বিন্দু জলের গুণ, সেই অনুযায়ী মিল আছে, অভেদ আছে। ঠিক তেমনি ভগবানের মধ্যে যা গুণ আছে, প্রত্যেকটা জীবের মধ্যে সেই গুণ আছে, কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় আছে। প্রশ্ন এসে যায় যে, হে প্রভু, যে ভগবানের মধ্যে যা গুণ আছে, সেই গুণগুলো যদি প্রত্যেকটা জীবের মধ্যেই আছে, তাহলে এরা এত অনাচার পাপাচার করে কেন? সেই গুণগুলো জীবের মধ্যে প্রকাশ নেই কেন? সে বিষয়ে বলা হচ্ছে যে, ভগবানের অনন্ত যে গুণ, সমস্ত গুণগুলো জীবের মধ্যে আছে, কিন্তু সেই গুণগুলো অনুপরিমাণে আছে। সমুদ্রে বিশাল পরিমাণ, জলে অনুপরিমাণ। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে সেই গুণই আছে, অনুপরিমাণ আছে। যেহেতু অংশের 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 অংশ, বিভিন্ন অংশ, সেই জন্য অনুপরিমাণ। তাতেও প্রশ্ন আসবে, যদি অনুপরিমাণও থাকবে, সেটা তো লক্ষ্য করা যাবে, সেটা গেল কোথায়? তো সেই উত্তরে বলা হচ্ছে যে, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের সেই গুণই আছে। সেটাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলে আমরা বুঝতে পারি। যেমন কাঠে কাঠে ঘষে আগুন জ্বলে, সেই কাঠের ভেতরেই কুটস্থ অবস্থায় অগ্নিটা থাকে, যখন উপযুক্ত পরিবেশ পায় সেটা প্রকাশিত হয়, হয়ে সেই কাঠকে ধ্বংস করে দেয়। বোঝা গেল? একটা দেশলাইয়ের কাঠি, দেশলাই বারুদ, আগুনটা কোথায় আছে?
যে ঘষলে জ্বলছে যে কোথায় আছে, এই কাঠের মধ্যেই কুটস্থ অবস্থায় বা বস্তুর মধ্যে কুটস্থ অবস্থায় অগ্নিটা ছিল। যখন বারুদের সঙ্গে কাঠে যখন ঘর্ষণ করা হলো, তখনই সেই অগ্নিটা তার প্রকাশ হয়ে তার কার্যশক্তি করে আর তার শক্তিটা প্রকাশ করে শক্তিটা দেখাতে পারে। এর আগে সেই শক্তি কাঠের মধ্যে বা বারুদের মধ্যে সব ছিল, কিন্তু সেটা প্রকাশিত হয়নি। ঠিক তেমনই প্রত্যেকটা জীবাত্মার মধ্যে ভগবানের সেই অনুচিঙ্গারি আছে। সেটা যদি সাধন রূপ ঘর্ষণ, একটা ক্রিয়া, ঘর্ষণ ক্রিয়া যতক্ষণ না হচ্ছে দেশলাই এবং দেশলাই কাঠি আলাদা থাকবে, এর যেমন আগুনটা প্রকাশ পাবে না, ঠিক ওই ঘর্ষণ ক্রিয়াটার অপেক্ষা থাকে। ঠিক তেমনি আমাদের মধ্যেও ভগবানের সেই অনুচিঙ্গারি আছে, ভগবানের সেই শক্তি অনুপরিমাণে আছে, কিন্তু সাধন রূপ ঘর্ষণ দ্বারা যদি তাকে প্রজ্বলিত করা না যায়, আপনি যদি অধ্যয়ন করেন, অনুশীলন করেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমনকি ভগবানকে বশীভূত করার মতো শক্তি আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি সেটা না করা যায়, ঘর্ষণ না করা যায়, সেই শক্তি যদি থাকে, আর আমরা ভোগ করে করে যে মূল্যবান সময়টা দেহটা পেয়েছি সেটা যদি সাধন না করি, তাহলে কি হবে? ওটা প্রকাশ হবে না। আছে কিন্তু তা প্রকাশ হবে। বোঝা গেল না? এই বিষয়ে একটা দৃষ্টান্ত দিয়েছেন ছিল জীব গোস্বামী পাদ। যদি আপনাদের জিজ্ঞাসা করা যায় যে আপনারা যে কাজ করেন, যা কিছু কাজ করেন, যে শক্তি, আপনার সেই শক্তিটা কোথা থেকে পান? উত্তর হবে খাদ্যের শক্তিটা কোথা থেকে এসেছিল? সৌর শক্তি। উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা সেই শক্তিটাকে রাসায়নিক শক্তিতে, সালোক সংশ্লেষ দ্বারা রাসায়নিক শক্তিতে পরিণত করে আর খাদ্যের মধ্যে রেখেছে উদ্ভিদ। তাহলে সেই শক্তি খাদ্যের মধ্যে আছে। সেই ভগবানের সেই সৌর শক্তিটাই রাসায়নিক শক্তি রূপে খাদ্যের মধ্যে আছে। কিন্তু আপনি সেই সৌরশক্তি যেমন ছাদে উঠে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে ছাদে উঠে আপনি 1 ঘন্টা দাঁড়াতে পারবেন না, কিন্তু সেই শক্তি ক্যাডবেরিটার মধ্যে আছে, ডালটা, চালটা, চিনিটা তার মধ্যে আছে, দুধটা তার মধ্যে আছে। ওই দুধটা আপনি হাতে করে ধরে বা ওই আপনি চিনিটা, ক্যাডবেরিটা হাতে করে ধরে আপনি 1 ঘন্টা নয় অনেকক্ষণ রাখতে পারবেন। তার মানে কি? সেই সৌর শক্তি আছে কিন্তু প্রকাশ নেই, রাসায়নিক শক্তি রূপে আচ্ছন্ন হয়ে রয়েছে। তাহলে ওই শক্তিটা প্রকাশ হবে কখন? যখন তাকে উপযুক্ত ভাবে তাকে গ্রহণ করে, গলদকরণ করে, খেয়ে যখন হজম করলেন, সেই শক্তিটা প্রত্যেকটা কোষে গিয়ে আর কার্যশক্তি রূপে প্রকাশিত হবে। তখন বোঝা যাবে সেই সৌরশক্তি খাদ্যের মধ্যে যে শক্তিটা ছিল তখন প্রকাশিত হবে, তখন তাকে বোঝা যাবে। বোঝা গেল না? ধরুন আপনারা বিশ্বাস করেন একটা আগুনের ফুলকি সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এ ব্যাপারে আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই প্রভু, অবশ্যই। অনেক কেন, একটা আগুনের ফুলকি সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এই কথাতে আপনাদের সবার বিশ্বাস আছে। কিন্তু আমি বলছি একটা আগুনের ফুলকি তো বড় দূরের কথা, বিশাল আগুনও কিচ্ছু করতে পারবে না। কি করতে পারবে আপনার? যদি এরকম করে বলি তাহলে আপনার কি ভাববেন? প্রভুর মাথা নিঘাত গন্ডগোল আছে, নাহলে এত বড় কথা বলে কিভাবে? আপনারা দেখেছেন যে একটা ইলেকট্রিক স্পার্ক একটা প্যান্ডেল পুড়িয়ে এত ভয়াবহ আগুনের সৃষ্টি করে, কয়েকটা এলাকাকে পুড়িয়ে দেয়। তারপরে ওই ছোট্ট একটা ঘর্ষণ, কাটে ঘর্ষণ আগুন জ্বললো, ওই আগুনটা বেড়ে একেবারে পুরো বনটাকে কয়েক হাজার একর জায়গা সেখানে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। তো কি বলছেন আপনি? আমি এখনো বলছি আগুনের কি ক্ষমতা আছে যদি জ্বালানি না পায়? অর্থাৎ আগুন তো জ্বললো, যদি জ্বালানি না পায় ও আগুনটা কি হবে? ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে নিভে যাবে। ঠিক তেমনই আর যদি জ্বালানি পায়, বিশাল আকার ধারণ করে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবে। তাহলে শক্তিটা কার? আগুনের নাকি জ্বালানির? প্রভু জ্বালানির। আচ্ছা, জ্বালানি আপনি কয়েক কুইন্টাল মানে কয়েক হাজার লিটার পেট্রোল রাখুন, ওখানে দিয়ে আগুনের চিঙ্গারি যদি না হয়, ওই পেট্রোল আগুন দিতে পারবে? ওই কাঠ আগুন দিতে পারবে? তাৎপর্য এটা তত্ত্ব বিষয় নয়। বিষয় হচ্ছে জ্বালানি দ্বারা জ্বালানি যদি না থাকে, ওই অনুচিঙ্গারি তার বিশাল আকার ধারণ করতে পারে না। এখন ঠিক তেমনি প্রত্যেকের মধ্যে সেই পরমাত্মার অনুচিঙ্গারি
আমাদের সেই আগুন আছে, তাকে সাধন রূপ জ্বালানির দ্বারা যে যেমন প্রজ্বলিত করবে, আপনার মধ্যে থাকা সেই অনুচিঙ্গারি যদি উপযুক্ত শাস্ত্রীয় সাধন দ্বারা তাকে প্রজ্বলিত করতে পারেন, সেই আপনি একদিন দেবতা বা আরো ঊর্ধ্বে ভগবত ভক্ত হয়ে ভগবানকে বশীভূত করার মতো ক্ষমতা পেয়ে যাবেন। কিন্তু যদি সেই অনুচিঙ্গারি সাধন রূপ জ্বালানি যদি না পায়, জ্বালানির অভাবে ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে আপনার মধ্যে আমার মধ্যে যে অনুচিঙ্গারি ভগবানের আছে তা ধীরে ধীরে পশু দেহে প্রবেশ করবে, পাখি দেহে প্রবেশ করবে, গাছ দেহে প্রবেশ করে নিশ্চেষ্ট থাকবে। আবার সাধনের অভাবে সেই অনুচিঙ্গারি নরকে গিয়ে নরক ভোগ করবে। তাই আমাদের উচিত সেই অনুচিঙ্গারি প্রত্যেকটা জীবের মধ্যে আছে, তাকে সাধন রূপ আগুন দ্বারা প্রজ্বলিত করতে হবে। এখন আরো একটা সমস্যা এখানে এসে যাচ্ছে। আপনি বলবেন এই সাধন করা উচিত অনুচিঙ্গারিকে প্রকাশ করার জন্য, আর একজন বলবেন যে না, আত্মাকে প্রকাশ করতে গেলে যোগ, কেউ কর্ম, কেউ জ্ঞান, যে যার ইচ্ছা মতো। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। যে যার ইচ্ছা মতো সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু আসল বিষয়টা আমাদের জানতে হবে। ধরুন একটা ছেলে একটা 50,000 টাকার দামের ফোন নিয়ে খেলছে, ও কি করবে? হ্যালো করতে পারে নাকি? না, ও কি প্রস্রাব করে চবাবে, ছপ ছপ করে চবাচ্ছে, কি সুন্দর আওয়াজ হচ্ছে, উপরে তুলে দিল, পড়ে গিয়ে ফোনটা দুটো হয়ে যাচ্ছে, বা কি মজা কি মজা। ও জানে নাকি ফোনটার কি কাজ? জানে না। তাহলে ওই ফোনটা কিভাবে ব্যবহার করলে কল্যাণ হবে, সব থেকে বেশি লাভ ওঠাতে পারবে, কে জানে? তার দাদা যে ফোনটা কিনেছে, না তার বাবা মা, না কে জানবে? ওই দোকানদার, না কে জানবে? যিনি ওই ফোনটা আবিষ্কার করেছেন। ঠিক তেমনই আমরা যে এই দেহ পেয়েছি, দেহটাকে কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি কল্যাণ হবে, কে জানবে? আমি জানবো না, কে জানবে? বাবা মা জানবে না, কে জানবে? যিনি বডিটা প্রোডাক্ট করেছেন তার, তিনি সব থেকে ভালো বলতে পারবেন। যেমন ফোনটা যিনি আবিষ্কার করেছেন, তিনি সব থেকে ভালো বলতে পারবেন যে কিভাবে ফোনটাকে ব্যবহার করলে এই ফোনটা থেকে সব থেকে বেশি লাভ ওঠানো যাবে। ঠিক তেমনই আমার এই দেহটা দিয়ে ব্যবহার করে কিভাবে সব থেকে বেশি আমরা লাভ ওঠাতে পারবো, সেটা কে বলতে পারবে? সেটা বলতে পারবে কে? বলতে পারবে যিনি ফোনটা, এই দেহটা তৈরি করেছেন। এখন প্রশ্ন আসছে, এই দেহটা তৈরি করেছেন কে? এই দেহটা তৈরি করেছেন ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু। তার নাভি কমল থেকে তিনি একটা পদ্ম প্রকাশিত করেছেন, সেই পদ্মের উপরে ব্রহ্মা প্রকাশিত হয়েছে, যিনি সমস্ত বডি প্রোডাক্ট করেছেন, তৈরি করেছেন। সেই প্রথম, এই ব্রহ্মাণ্ডের প্রথম বডি হচ্ছেন ব্রহ্মা, প্রথম দেহ হচ্ছেন ব্রহ্মা। তিনি সমস্ত প্রকারের জীব দেহকে প্রকাশ করেছেন বা সৃষ্টি করেছেন, যে জন্য তার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাকে প্রোডাকশন করেছেন কে? গর্ভোদকশায়ী বিষ্ণু। এখন প্রশ্ন এসে যাচ্ছে, প্রভু সে তো না হয় বোঝা গেল, এই যে ফোনটা যিনি আবিষ্কার করেছেন তিনি জানেন কিভাবে ফোনটা ব্যবহার করলে সব থেকে বেশি লাভ ওঠানো যায়। ঠিক তেমনই তাহলে আমরা, যিনি আবিষ্কার করেছেন তিনি বেঁচে নাও থাকতে পারেন, তো তাকে আমরা পাবো কোথায়? তার দেওয়া নির্দেশাবলী আমরা পাবো কোথায়? তার কিভাবে ব্যবহার করতে হবে সে সমস্ত বিষয়গুলো আমরা জানবো কোথা থেকে? আপনি যখন ফোনটা কিনেছিলেন তখন ওখানে ম্যানুয়াল হিসাবে একটা বইও দিয়ে দেওয়া হয়েছিল, তাতেই যিনি প্রোডাকশন করেছেন ফোনটা সমস্ত নির্দেশনা সেখানে দেওয়া আছে ম্যানুয়াল বইতে, কিভাবে ফোনটাকে ব্যবহার করলে আপনি সব থেকে বেশি লাভ ওঠাতে পারবেন। ঠিক তেমনই আমার গর্ভোদকশায়ী বিষ্ণু, তিনি যখন প্রথম বডি ব্রহ্মাকে তৈরি করেছিলেন, তাকেও তিনি একটা ম্যানুয়াল হিসাবে বই দিয়ে গিয়েছিলেন। সেটা কি? চতুশ্লোকী ভাগবত মহাপুরাণ দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ সেই ভাগবত মহাপুরাণেই লেখা আছে কিভাবে দেহটাকে ব্যবহার করলে আমরা সেই ভগবানকে পর্যন্ত বশীভূত করার ক্ষমতা পেয়ে যাব, সেখানে লেখা আছে। তাই আমরা সেই ভগবানের নির্দেশ কোথায় আছে? শ্রীমদ ভগবত গীতাতে, শ্রীমদ ভাগবত মহাপুরাণে। সেই ভগবত গীতা বা ভাগবত মহাপুরাণের দ্বারা যদি আমাদের দেহটাকে আমরা ব্যবহার করি, সেই অনুযায়ী যদি আমরা সাধন করি, তবেই আমরা আমাদের দেহের ভেতরে যে পরমাত্মার অনুচিঙ্গারি আছে তাকে প্রকাশিত করতে পারবো নিজের